ভবনটা তো আপনার প্রথম লাগছে নিচে, আগুনটা প্রথম ঝুটের থেকে লাগছে, ঝুটের থেকে লাগার পরতে মনে করেন আমি খবর পাইছি 7টা বাজে যে আগুন লাগছে। পরে 7টা বাজায় আমি 7টা বাজে শুনছি। 7টা বাজায় দেখছি যে মনে হয় না আমরা উপর উঠতে পারি নাই, আমরা মালও সরাইতে পারি নাই। কিন্তু আমার এক ভাইয়ের মাল ছিল, আমি ওগুলো সরাই দিছি, কিন্তু নিজের মাল নিজে সরাইতে পারি নাই। ফায়ার সার্ভিস তো আইছে, ওনারা তো কাজ করতে আছে, ওনারা অনেক লোক ক্লান্ত হয়ে গেছে। কারণ বোর সাইডটাতে যদি কাজ করে আগুনের কাজ প্রথম করবো। ভিতরে তো আমার পুরা মাথা গরম হয়ে রয়েছে, আমি ভিতরে তো নাইছি সিঁড়ির লগের তো পুরা শরীর গরম। এই পাশ দিয়ে কখন ধুমা ছিল না, তখন আমরা ফায়ার সার্ভিসে আমরা প্রশ্ন করছি যে ভাই ওইদিকে দিয়ে পানি মারলে তো হবে না, এদিকে দিয়ে পানি মারেন তাহলে আগুনটা নিয়ন্ত্রণে আসবে। তখন ওনারা আমাদের কোনো কথাই শুনে নাই। উপরে ভবনের উপরে যতগুলা মানুষ আছিল সবাই মনে করেন ওইখান থেকে নাইমা কবরস্থানের ভিতরে এখন আশ্রয় নিছে। বর্তমানে অনেকের অনেক মালামাল এখনো বাইরে করতে পারে নাই। আমাদের দোকান আছে ওইখানে মালামাল সবগুলো পোড়া যায়, একবারে সব ছাই হয়ে গেছে। ওই মাথা আগুন ছিল, ফায়ার সার্ভিসে ওই মাথা আগুন নিয়ন্ত্রণ করতে চাইছে, পারে নাই। তারপরে এটা হলো একটা গোডাউন আগামুরা, একবারে এক গোডাউনের ভিতরে সব। এটা হলো উপরের মানুষ থাকে বাসা বাড়ি, নিচে গোডাউন। এখানে জুট কারখানার যত মাল আছে, যত প্রকার জোতার সবই এখানে আছে, সবই এখানে রাখা হয়। তো এইগুলো আগুন ধরলে তো আর থামে না। ফায়ার সার্ভিস যে ঢুকবে, এরা ঢুকতে পারে না ধোঁয়ার কারণে। এই জন্য বেশিরভাগই মনে করেন ধোঁয়া, তাদের যে চেষ্টা চালাই যাইতেছে। আমরা আসার পর এত ধোঁয়া ছিল না, এত আগুন ছিল না। এখন মানুষও বৃদ্ধি হয়েছে, আর ফায়ার সার্ভিসও আইছে অনেক অতিরিক্ত, কিন্তু আগুনও অতিরিক্ত ধাউ ধাউ বাড়তেছে। নিয়ন্ত্রণ যে করবে জায়গা মতো যাইতে পারে না। ভিতরে শুধু কালো ধোঁয়া, আর এখনো আপনার 3তলায় 2তলায় জ্বলতেছে, এখন আন্ডারগ্রাউন্ড আগুন জ্বলতেছে। তা আমরা যারা ব্যবসায়ী আছি, আমাদের মিনিমাম 20 থেকে 25 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা আমরা একেবারে সর্বশান্ত। আগুনটা সম্ভবত আপনার আন্ডারগ্রাউন্ডে রুবেলের ওই জুট থেকে উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে, আমি সঠিক জানি না। সম্ভবত আন্ডারগ্রাউন্ডে যখন আগুন লাগছে ওখান থেকে লাগতে পারে। অগ্নিকাণ্ড হয় ভোর 4টায়, আমি ঘুমন্ত অবস্থায় খবর পাই যে আমার মার্কেটে আগুন লাগছে। তারপরে আমি দৌড়ে যান জীবন নিয়ে বেঁচে নিচে আসি, দোকান দেখি, দোকান এখনো হেফাজত আছে, বাকিটা উপর আল্লাহ জানে। কারণ আমার দোকানে প্রায় 26 লক্ষ টাকার মালামাল আছে, এখনো শাটার বন্দি। জানি না, তো পারিবারিক সূত্রে জানতে পারলাম বৈদ্যুতিক গোলাগুলির কারণে এখানে বিদ্যুৎ থেকেই এই আগুন উৎপত্তি হয়েছে। এখন আল্লাহ কি অবস্থা রাখছে জানি না, ভিতরে যাইতে পারি নাই, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তবে আমার অনেক ক্ষতি হচ্ছে এটাই ধারণা করতে পারছি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। ভবনের সকালে দেখছি কেউ তো ঘুমেছিল, অনেকে লোকজন আছে, বাসা বাড়ি, ফ্ল্যাট, দোকান, মার্কেট, তো বিভিন্ন জায়গায় অনেকের বাসা। তো ওখান থেকে সবাই আইসা দেখে মালামাল অনেকে সরাইছে, কিন্তু লেবারের কারণে আমি মাল সরাইতে পারছি না। কারণ এখানে পর্যাপ্ত চোর বাটপার চিটার আছে, এই জন্য আমি আর মাল সরাইনি, আল্লাহর হেফাজতে রেখে দিচ্ছি। এখানে আশ্রয় নিয়েছে, নিরাপদের স্থান দেখছে একমাত্র কবরস্থান, সেই জন্য বাসাবাড়ি থেকে যান জীবন রক্ষার্থে কবরস্থানে সবাই আশ্রয় নিয়েছে। আন্ডারগ্রাউন্ড পুরোটা শেষ এই পর্যন্ত খবর পাইছি, এবং 3তলাও 2তলাও আগুন, কিন্তু আমার দোকান ফার্স্ট ফ্লোরে, এখনো আমার দোকান পর্যন্ত আসে নাই। বাকিটা জানি না, এখনো ভিতরে যাইতে পারি নাই, কিন্তু ফায়ার সার্ভিস কাজ করতেছে।